পৃথিবীর মানুষ যারা বাঙালি আছে সবাই ওনার জন্য দোয়া করতেছে আপনার। এবং তারেক সাহেব যখন আসবেন দেখবেন অবশ্যই উনি আসবেন এবং এমন ভাবে আসবেন তারা এই ঢাকা শহর সব বন্ধ হয়ে যাবে। ম্যাডামকে দেখার জন্য আসছি, ওনাদের না দেখলে ভালো লাগে না তো। বাইরে থাকে না, উনি ভিতরে থাকে। তারপরে এখানে এসে দোয়া করি, সবসময় দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন এবং সুস্থ হয়ে দেশের উন্নয়ন করতে পারেন, দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারেন, দেশের মানুষের খেদমত করতে পারেন। সেই জন্য ওনার জন্য দোয়া করেন এবং দেশে বিদেশে সুনাম অর্জন করতে পারেন। এই দেশের প্রধান উপদেষ্টা সাহেব, প্রধান প্রেসিডেন্ট সাহেব শোক জানাইছেন, তাকে অনেকে শোক জানাইছেন। তারা উপদেষ্টা পরিষদ মিটিং করে শোক জানাইছেন। সমস্ত মানুষ, সোনারগাঁয়ের মানুষ, পৃথিবীর মানুষ যারা বাঙালি আছে সবাই ওনার জন্য দোয়া করতেছে আপনার। কাজে আমরা ঘরে বসে থাকতে পারি না, এই জন্য এখানে চলে আসছি আর কি। হ্যাঁ, ভিতরে এখন যাবো, আবার যাবো আর কি। উনি আসতেছেন না, উনি আরো ওখানে থেকে বিভিন্ন ডাক্তার, ভালো ভালো ডাক্তার যারা আছে তাদেরকে উনি এখানে পাঠাচ্ছেন ব্যবস্থা করে। যত মানে ইউরোপে যত ভালো ডাক্তার আছে, আমেরিকাতে যত ভালো ডাক্তার আছে তাদেরকে ব্যবস্থা করে উনি এখানে পাঠাচ্ছেন, সবকিছু করতেছেন। মানুষের সেটা বিচার করবে, আপনারা সবাই বিচার করবেন। ওনার সময় যে শান্তি ছিল, যে উন্নয়ন হয়েছে, আমরা তো নিজেরা কাজ করছি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান কোনো কিছু বাকি ছিল না, সবকিছু উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা এই চিটাং গিয়ে বললো যারা এরশাদের লাগে নির্বাচন করবে তারা জাতীয় বেঈমান, পরের দিন ওনারা গিয়ে নির্বাচনে যায়, কিন্তু ম্যাডাম যায় না সেখানে নির্বাচনে। আবাসন নেত্রী সেই জন্যই জিয়া রহমান, আবার ছেলে মারা গেছে কুকু, সে সহ্য করে আছেন। মা সন্তান হারাইলেন, কি যে বেদনা সে একমাত্র সে জানে, সববাসী জানে। এবং কুকুর জানাজা দেখছেন আপনারা, লক্ষ লক্ষ লোক হয়েছে। এবং তারেক সাহেব যখন আসবেন দেখবেন অবশ্যই উনি আসবেন এবং এমন ভাবে আসবেন তারা এই ঢাকা শহর সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। উনিও যখন একবার গেছিলেন লন্ডনে চিকিৎসার জন্য, সেই জন্য দেখছেন রাস্তা সমস্ত বন্ধ হয়ে গেছিল। অনেকে বলে যার জন্য মিথ্যা একটা মামলা দেওয়া ওনাকে আজকে বন্দি করে, একদম টোটালি একটা মিথ্যা মামলা দেওয়া। আক্রোশ দেখেন উনি কত মহান, উনি বাইরে হয়ে কিন্তু কারোর বিরুদ্ধে কোনো আপনার কোনো প্রতিশোধ নেয় নাই এবং কারোর সম্বন্ধে কোনো বাজে কথা বলে নাই।